আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপির ধানের শিশির স্লোগান দিচ্ছে, দিয়ে বলে দেখো আওয়ামী লীগতে ধানের শিশি ঢুকেছে। মারা যাওয়ার পরে মানুষের কদর বাড়ে না কমে? কান্না করার লোকের অভাব হয় না। যে সবচেয়ে বড় শত্রু সেও ওই দিন সহমর্মিতা জানায়, এবং তার প্রমাণ পাইলাম বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তার মৃত্যুতে। আহারে, শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করেছে, শোক প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়লে কোনো অসুবিধা নাই, কারণ আমরা এই জাতীয় রাজনীতি প্রত্যাশা করি এবং এখনো করছি, ঠিক না বেঠিক? আমরা চাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, ফাটাফাটি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না। এরকম চান কিনা আপনারা? ও গো আমার ভাইরা, মারা যাওয়ার পরে যা দাম বেড়ে যায় সেটা দেখলাম। বেগম জিয়া ইন্তেকাল করলেন, এত বড় জানাজা হলো। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, তিনি যখন ইন্তেকাল করলেন তার যে জানাজা হলো, বাংলাদেশে ইতিহাস হয়েছে না হয় নাই? এত বড় জানাজা বাংলাদেশের মানুষ চোখে কি দেখেছে আগে? না দেখে নাই। 5টা মানুষের জানাজা বড় হয়েছে বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বর হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর জানাজা হয়েছে বড়। 2 নম্বর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 3 নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 4 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। এবং 5 নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা এত বড়, এত মানুষ। এই মানুষগুলো যদি বেঁচে থাকাকালীন বালুর ট্রাকের সামনে দাঁড়াতো, তাইলে ওই বালুর ট্রাক উঁচু করে 7 আসমানে তুলে থোয়া যেত, ঠিক না বেঠে? হয়তো 7 আসমানে যেত না, এটা আবার অনেকে কোট করবে যে 7 আসমানে কি আসলে তোলা যায়? কথার কথা, মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না, বলে কি না? আবেগে অনেক কিছু বলে, যে মাথায় আকাশ ভেঙে পড়েছে। তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে কোনোদিন? আকাশও ভাঙে না, মেঘও তো ভেঙে পড়ে না, হয়তো বৃষ্টি পড়ে। তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যে এমন একটা বিপদ হয়েছে যেটা এরকম একটা বোঝানোর জন্য। তো আমি সেটা বললাম আমার ভাইয়েরা। তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি, এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং ওই যে শোক প্রকাশ করতে অনেক নেতা, অনেক কর্মী শোক প্রকাশ করেছেন। যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো, তাইলে এই মানুষটার গৃহবন্দী থাকা লাগতো না, বলেন ঠিক কিনা? এই মানুষটার জেলখানায় থাকা লাগতো না, ঠিক না বেটি? এই মানুষটার এই বৃদ্ধ বয়সে এসে যেই সময় মানুষ পরকালমুখী হয়ে পড়ে, সেই সময় এসে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে, ঠিক না বেটি? তো আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব বাড়িয়ে দিই, এইটা আমরা করব না। বেঁচে থাকতে মানুষকে একটু গুরুত্ব দেব, মনে থাকবে ইনশাআল্লাহ। এবং এই অঞ্চলে আরো একটা স্মৃতি আছে না নাই? এই তো সেই আশেপাশেই তো সারা বাংলাদেশে ঝামেলা আছে না নাই? প্রায়ই জিজ্ঞাসা করে মানুষ। আমি বলেছি ভাই, ওটা ছিল সাময়িক, ওখানেই যেটুকু হয়েছিল ওখানেই শেষ, পরে আমাদের আর কোনো ঝামেলাই নাই। কিন্তু আমাদের কর্মগুলো আসলে বিস্তৃত, এটা থেকে যায়। এই জন্য ভালো কর্ম যে করেন সে প্রশংসিত হন, খারাপ কর্ম যে করেন এটারও একটা জের টেনে নিয়ে যাওয়া লাগে না, লাগে না? এমনি ভাবে ভালো কাজ যারা করে তাদের কর্মগুলো চলমান থাকে, এই ভালো কর্মের জন্য তারাও কবরে পেতে থাকে। আর খারাপ কর্মের জন্য কি কবরে গুনাহগুলো পৌঁছায় না? এই জন্য আমরা ভালো কাজ করব না খারাপ কাজ। সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? আর যেহেতু সময় খারাপ, এখন আপনি কি করেন? এখনকার মানুষ ভিডিও করে রাখে। ধরেন একজন ইতিপূর্বে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপির ধানের শিশির স্লোগান দিচ্ছে। আগের জয় বাংলা স্লোগান এনে এক পাশে দেয়, আর ধানের শিশির স্লোগান এনে আর এক পাশে দেয়, দিয়ে বলে দেখো আওয়ামী লীগতে ধানের শিশি ঢুকেছে।